প্রাচীনকালে মানুষ কিভাবে বিশাল সমুদ্র পাড়ি দিত ভাবতে গেলে অবাক হতে হয়। তখন তো আজকের মতো জিপিএস বা আধুনিক মানচিত্র ছিল না। সে সময় নাবিকদের জন্য এক আশ্চর্য আলোকবর্তিকা হয়ে দাঁড়িয়েছিল আলেকজান্দ্রিয়ার বাতিঘর। এই বাতিঘর শুধু পথ দেখাতো না, ছিল একরকম বিস্ময়ের চিহ্ন। মনে হয় যেন সমুদ্রের কোল ঘেঁষে দাঁড়িয়ে থাকা এক দৈত্যাকৃতি টাওয়ার, যেটা অন্ধকার রাতেও আলো ছড়িয়ে দিত দূর বহুদূর পর্যন্ত। তাই তো একে পৃথিবীর প্রাচীন সপ্তাশ্চর্যের একটিতে গণ্য করা হয়। আলেকজান্দ্রিয়ার বাতিঘর তৈরি হয়েছিল মিশরের আলেকজান্দ্রিয়া বন্দরের পাশের ছোট্ট এক দ্বীপে, যার নাম ছিল ফারোস। এই ফারোস দ্বীপ থেকেই বাতিঘরটি তার নাম পায়, ফারোস বাতিঘর। এর নির্মাণ শুরু হয়েছিল খ্রিস্টপূর্ব ৩য় শতকে টলেমি সাম্রাজ্যের রাজা টলেমি প্রথমের সময়, আর শেষ হয়েছিল টলেমি ২য় শাসনামলে। শোনা যায় বাতিঘরটির উচ্চতা ছিল প্রায় ৩৩০ থেকে ৪০০ ফুটের মতো। তখনকার যুগের জন্য এটা ছিল অবিশ্বাস্য। বাতিঘরের মাথায় বিরাট আকারের একটি দর্পণ বসানো ছিল। সূর্যের আলো দিনে এই দর্পণে পড়ে চারপাশ আলোকিত করত। রাতের বেলায় বড় বড় আগুন জ্বালানো হতো। সেই আলো দর্পণ থেকে প্রতিফলিত হয়ে বহু দূরের নাবিকদের চোখে পড়ত। এই বাতিঘর শুধু নাবিকদের পথ দেখাতো না, এক ধরনের গর্বের প্রতীকও ছিল। দূরদেশ থেকে আসা বণিকরা যখন আলেকজান্দ্রিয়ার বন্দরে ভিড়ত, তখন প্রথমেই চোখে পড়ত এই বাতিঘর। বাতিঘরের স্থাপত্য ছিল নজর কাড়া। ৩ ধাপে তৈরি এই টাওয়ারের নিচের অংশ ছিল বর্গাকৃতি, মাঝেটা ছিল অষ্টভুজ এবং উপরের অংশ ছিল গোলাকার। এর চূড়ায় বসানো ছিল বিশাল এক মূর্তি। কেউ বলেন সেটা জিউসের, কেউ বলেন পসেইডনের। বাতিঘরটি একদিকে যেমন ছিল নির্দেশক, অন্যদিকে তেমনি রাজকীয় শৌর্য বীর্যের প্রতীক। কিন্তু এত শক্তপোক্ত স্থাপনাও চিরকাল টিকে থাকেনি। কয়েক শতাব্দী ধরে নানা ভূমিকম্পে বারবার ক্ষতিগ্রস্ত হতে হতে একসময় পুরোপুরি ধসে পড়ে আলেকজান্দ্রিয়ার বাতিঘর। বিশেষজ্ঞদের মতে ১৪০০ শতকের দিকে এর শেষ চিহ্নটুকু মুছে যায়। পরে সেই জায়গায় তৈরি হয় আলেকজান্দ্রিয়ার কাইতবে দুর্গ। তবে বাতিঘরের গল্প রয়ে গেছে মানুষের মনে। আজও যারা আলেকজান্দ্রিয়ার বন্দরে যান, তারা সেই ইতিহাসের গন্ধ পান বাতাসে। আলেকজান্দ্রিয়ার বাতিঘর আমাদের মনে করিয়ে দেয় মানুষের স্বপ্ন কতটা বড় হতে পারে। আধুনিক প্রযুক্তির যুগে দাঁড়িয়ে আমরা যখন প্রাচীন এই আশ্চর্যের কথা শুনি, তখন বিস্ময়ে ভরে যায় মন। তখনকার মানুষ কেবল ইট পাথর দিয়ে নয়, বুদ্ধি আর সাহস দিয়ে গড়ে তুলেছিল এমন এক কীর্তি, যা যুগের পর যুগ ধরে মানুষের কল্পনায় জায়গা করে নিয়েছে। আলেকজান্দ্রিয়ার বাতিঘর যেন এক আলোর মশাল, যা হারিয়ে গেলেও গল্প হয়ে বেঁচে আছে আমাদের হৃদয়ে।